কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি সুর তো তুমি হৃদয়েরই নুপুর জানি, গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার
তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও হে হে লা 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 তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি না তো কবে যে হবে দুজনের দেখা পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তাই তো ফাগুন এলো এই বরষায়, বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে
তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না।
ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না।
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার
কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া তোমাকে আপন করে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মন
হাতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে
কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে আছে
ফোটাবে প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ধরা
যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি যেটা বলার সেটা আমি বলছি। কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই ভিডিওটার জন্য, এই ভিডিওটা যেটা তোমরা দেখে এলে। তো আজকের ভিডিওটা আমি পুরোটা আমাদের যে পুকুরের যে মানে জলে নেমে করে আমি ওখানে একটা শ্যুট করেছিলাম, মানে ক্যামেরা করেছিলাম, বেশিক্ষণ না, মোটামুটি 10 মিনিট এরকম। তো সেটাকেই আমি মানে থাম্বনেলের মধ্যে বানিয়েছি। তো থাম্বনেলের মধ্যে বানিয়েছি, তো তোমরা দেখে পার করে এলে। তো আমি একটা ট্রাই করে দেখলাম যে কিরকম কি লাগে। তো এখন মেঘলা আবহাওয়ার দিন, তার জন্য ঠিক সেরকম ভিডিও বানানো হয়। তো মেন ব্যাপার এখন এখন কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে এইসব গান কি করে বানাও বা এরকম গান কিভাবে বানাচ্ছ, গান কোথা থেকে নিচ্ছ, হ্যাঁ এরকম এডিটিং কিভাবে করছো। তো দেখো, আমি আমার প্রতি ভিডিও শেষে যে ভিডিওটাই আমি বানাই সেই ভিডিওটা সম্পর্কে আমি সব কিছু বলে রাখি। আর যে ভিডিওটা আমি বানিয়েছি তার এডিটিংও কিভাবে এডিটিং করেছি বা কিভাবে ইয়ে করেছি সকল কিছু আমি লাস্টে দিয়ে রাখি। হয়তো তারা শেষ পর্যন্ত দেখেনি, তাই বুঝতে পারছেনি যে গানটা কিভাবে বানিয়েছে বা কিভাবে এডিটিং করছে। আর গান লিয়ার কথা বলছো যে গানগুলো কোথা থেকে নিচ্ছে, গান কোথা থেকে নেই তো সেটা তো তোমরা সবাই জানো। গান তো আমার কোনো ঘরের গান নয়, আর আর আমার কোনো তো এই গানগুলো বাজারে কিনতেও পাওয়া যায় না। হ্যাঁ, তো বাজার কিনতে পাওয়া যায় না বলতে এই যেমন ফলের মতো বা সবজির মতো এরকম তো নয়। গান নেওয়া হয় গানের জায়গার থেকেই, গান নেওয়া হয় সেখান থেকে। এবার তাদের যেরকম ক্রাইটেরিয়া থাকে বা তাদের যেরকম মানে ইয়ে থাকে, সেগুলা যদি ইয়ে হয় সেগুলা মেনে চলতে হয়। তো সেরকমই। আর যেসব বন্ধু বলছো যে কিভাবে বানাচ্ছে, হয়তো তারা ভাবছে যে এরকম ভাবে আমরা মানে ভিডিও বানাবো। হ্যাঁ দেখো, বানানো তো কোনো প্রবলেম নেই, কিন্তু মানে বাই চান্স যদি কোনো মানে ইয়ে হয়, তো সবকিছু যে কোনো জিনিসটা করার আগে ভেবে চিন্তে দেখে সবকিছু জেনে করাটাই উচিত। আমার এটাই হচ্ছে বলার ছিল। তো করতে পারো, অসুবিধা কিছুই নেই, অসুবিধা কিছুই নেই, কিন্তু যে কোনো জিনিস করার আগে জেনে নিয়ে করতে হবে, কারণ পরবর্তীকালে কোনো যেন না প্রবলেম হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি এই ভিডিওটা যেটা তোমরা দেখে পার করে এলে, এটারও আমি এডিটিং সমস্ত কিছু বিস্তারিতভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেওয়া আছে। কিভাবে থাম্বনেল বানিয়েছি, কিভাবে ছবি বস করেছি, কিভাবে লেখাগুলো লিখেছি। শুধু লেখাগুলো লেখা নয়, দেখেছো তো আমার প্রত্যেকটি থাম্বনেলে মানে থাম্বনেলে কি করেছি আমি, প্রত্যেকটা থাম্বনেলে আমার যে থাম্বনেলের মধ্যে যে গানগুলো আছে সেই গানগুলোই আমার থাম্বনেলে যে গানগুলো আছে সেই গানই হবে, আমার অন্য কোনো গান হবে না। কারণ আমি অনেকেরই দেখেছি, অনেকেই ইয়ে করেছি মানে থাম্বনেল থাম্বনেল তাদেরও থাম্বনেল ভালো, তাদেরও সবকিছুই ভালো, কিন্তু মানে থাম্বনেলে একরকম গান। আমিও যেমন গান শুনতে ভালোবাসি, তো গান মাঝে মধ্যে যখন শুনি থাম্বনেল চেক করে যখন ঢোকা হয় যে থাম্বনেলের মধ্যে এই গানগুলো আছে, তাহলে এটা ক্লিক করি, তখন দেখি সেই গান একটাও নেই। তো এই হলো ব্যাপার। আর আমার ধারে প্রচণ্ড মেঘ মেঘ করে আছে এই কদিনই। তো এমনিতেই বেরোতে পারিনি, হ্যাঁ, ভিডিও বানাবার জন্য। কারণ আমার যেটা মানে এই এখন তো এই মাস থেকে, মানে এটা তো এপ্রিল মে মাস, তো মে মাস থেকে প্রথম থেকেই আমি মানে শুরু করেছিলাম যে এরকম আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটাকে তোমাদের সামনে তুলে ধরবো কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে। কিন্তু সেটা হচ্ছে না এখন, হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে মেঘ, মানে প্রচণ্ড মেঘ ধরে যাচ্ছে সকালে, হঠাৎ করে হুট করে মানে 10 মিনিটও সময় দিচ্ছে না। হ্যাঁ, এবং একবারে খুবই শিগগিরই মানে তাড়াতাড়ি হয় ঝড় চলে আসছে, জল আর মেঘ বিদ্যুৎ। হ্যাঁ, এই জন্য সব থেকে বেশি প্রবলেম, তার জন্য মানে বাইরে বেরোতে পারছি নি। তো তার জন্য আমি সব কিছুটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি। তো অবশ্যই মেঘ তো সব দিন থাকবে না বলো, মেঘ হয়তো 2 দিন 5 দিন থাকবে। হ্যাঁ, এখন থাকার কথা হয়তো আজ শুক্রবার, আজকের দিনটা থাকবে।
তো আজকের দিনটা থাকার পর হয়তো এবার কেটে যাবে, কেটে গেলে আবার কি হবে, এখনো যে জায়গাগুলো বাকি আছে কিছু কিছু আমাদের সুন্দর গ্রামের যে জায়গাগুলো, যেগুলো আমি মানে দেখাবো বা তুলে ধরবো ভেবেছি, সেগুলা এখনো পর্যন্ত যাওয়া হয়নি, সেগুলা যাব, সেগুলা পুরো একদম তুলে ধরা হবে সবকিছু। জায়গাটা আমাদের যে গ্রামে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেগুলা তো সবই দেখাবো, কারণ এই মেঘলা আবহাওয়া এই যতদিন না এই ইয়েটা কাটছে ততদিন মানে হচ্ছে না মানে জোয়া। হ্যাঁ, জোয়া হওয়ার কারণ না হওয়ার কারণ ওই যে মেঘে বিদ্যুৎটা হচ্ছে মেন ব্যাপার। বিদ্যুৎ মেঘ ধরলে এখন কোথাও থাকা চলবে না, আর এখন মেন কথা বিকালে কোথাও বেরানো চলবে না, মেঘ দেখেও কোথাও বেরানো চলবে না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে যে মানে ইয়েটা দেখে এলে আমার ভিডিওটা ভিডিওটা আমি ফিল্টারটা কিভাবে দিয়েছি, তো ফিল্টারটা দিয়েছি আমি একটা অন্য অ্যাপস থেকে। হ্যাঁ, শুধু ওইটাই আমি ফিল্টারটাই দিই, যেমন ফিল্টারটা দিয়েছি ওটা হচ্ছে ক্যাপকার্ড অ্যাপ থেকে। ক্যাপকার্ড অ্যাপ থেকে আমি ফিল্টারটা শুধু দিই, ফিল্টারটা দেওয়ার পরে আমি ওটা সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর আমি কি করি, ইয়েতে এডিটিং করি বলতে ইনশট অ্যাপ থেকে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যখন থেকে আমি ভিডিও শুরু করেছি অধিকাংশ আমার ভিডিও, অধিকাংশ বলতে কি সব ভিডিও আমি তোমার ইনশট অ্যাপ থেকে এডিটিং করেছি। ব্লগ বলো, শর্ট বলো, যাবতীয় সব রকমেরই ভিডিও, ছবি, তারপরে থাম্বনেল, এইসব সব আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে রাখি। তো আগে ফিল্টার ইনশট অ্যাপ দিয়ে দিতাম, ওখানে ফিল্টার, অ্যানিমেশন সব কিছু আছে, সমস্ত কিছু ট্যাক্স যেগুলা লেখা হয়, হ্যাঁ, সমস্ত কিছু এখান থেকেই লেখা হয়। তো তাও মাঝে মধ্যে মানে ওখান থেকে ইয়ে করা হয়, ট্রাই করা হয় যে কিরকম হচ্ছে কি না হচ্ছে, এই জন্য ইয়ে করি। তো এই ছিল আমার কথা। হ্যাঁ, আর একটা কথা বলার, যে সকল বন্ধুরা বলছো, যে অধিকাংশই কমেন্ট করেছে, সেটা আগেও বললাম আরেকবার বলে দিচ্ছি। কমেন্ট করছে যে এই গানগুলো কিভাবে বানাচ্ছে, গানগুলো কোথা থেকে নিচ্ছে, কিভাবে এই ভিডিওটা বানাচ্ছ। গান ফান বলেনি, ভিডিওটা এরকম কিরকম ভাবে ভিডিওটা বানাচ্ছ এসব জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার কিছু নেই, শুধু আমি নয়, আমার যে আমি একা বানাচ্ছি সেটা নয়, না জানার কিছু নেই। হ্যাঁ, হয়তো আমি চীনা পরিচিতর মধ্যে একটু আছি, বা আমাকে জানে আমার তারা সাবস্ক্রাইবার, তার জন্য হয়তো আমাকেই কমেন্ট করে সবাই জানার চেষ্টা করছে। কিন্তু এরকম দেখো সবাই বানাচ্ছে, না বানানোর কেউ নেই, কারণ আমি একা নেই, অনেক অনেক লোক বানিয়েছে, আমি তাদের দেখে আমিও সেরকম ভাবেই বানাচ্ছি। হ্যাঁ, তারা এরপর যেরকম ভাবে বানিয়েছে আমিও সেরকম ভাবে বানিয়েছি। আর বাকি সব কোথাতে কি হয় না হয় সেটা তোমরা সবাই জানো, আমার তো সেরকম বলার কিছু নেই। সবাই যেরকম ভাবে মানে ইয়ে করে আমিও সেরকম ভাবে ইয়ে করেছি। তো যে কোনো জিনিস করার আগে দেখে শুনে করাটাই ঠিক, এটাই যেটুকু আমি জানি। তো এই ছিল আমার কথা, তো আর বেশি কিছু বকছি না, এখন অনেক কিছু বলার আছে কিন্তু পরের ভিডিওতে বলবো। তো হচ্ছে মেন ব্যাপার আমার এডিটিংটা কিভাবে আমি করেছি, পুরো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো বিশেষ করে এটাই যে আমি এই ভিডিওটা কিভাবে বানিয়েছি, তো কিভাবে এডিটিং করেছি সেসব দেখাবার জন্যই আমি স্ক্রিন রেকর্ডটা বিশেষ করে করে রেখেছি। তোমরা যদি কেউ চাও তো তোমরা দেখে আসতে পারো, আর যারা আমার মানে স্ক্রিন রেকর্ডটা দেখার, এই ভিডিওটা যে কিভাবে তৈরি করেছি দেখা, তারা অবশ্যই দেখবে। তো চলো আমার স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো। তো সবার প্রথম অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছিস এডিটিংটা। তো দেখো এডিটিংটা করার পর প্রথম আমি মানে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। তারপরে যে আমার যে ওয়াটারমার্কটা ছিল সেটা ওয়াটারমার্কটাকে আমি এখানে ওয়াটারমার্কটা টাচ করে যে একটা এরো চিহ্ন বা গণিতের চিহ্ন মতো আছে সেটা টাচ করে দিলে কী হবে, ওয়াটারমার্কটা উড়ে যাবে। তো হয় ফ্রি অ্যাড দেখাতে হয়, অ্যাড দেখায়, তারপরে হয়তো ইয়ে হয়, আর যদি নেট বন্ধ থাকে তাহলে অ্যাড আসে না।
তো দেখো আমি কি করছি, তো আমি প্রথমেই যে থাম্বনেলটা একটা আমি মোটামুটি 5-6 মিনিট 7 মিনিটের একটা ভিডিও, সেটাকে আমি ডুপ্লিকেট করে হ্যাঁ মানে জাস্ট এটা ছবির থেকে আমি একটা ভিডিও রেকর্ডিং করেছিলাম, সেটা আমি এটা থাম্বনেল দিয়েছি, তাতে অনেকটা ভালো লাগবে। তো দেখো আমি ছবিটা নিয়ে নিলাম, ছবিটা নেওয়ার পরে এই যে আমার ভিডিওর যে মানে ফিল্টারটা বা এই যে একটা কিছু করা আছে, এটা আমি দিয়েছিলাম তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে দিয়েছিলাম আমি। তারপরে আমি কি করছি দেখো, তোমার ইয়েটা লিখে নিচ্ছি, তোমার টাইটেলটা, কারণ একটা থাম্বনেলের টাইটেল হচ্ছে একদম মেন। তো টাইটেলটা একটু খুব সুন্দর করে দিবে, যেটা চলিত টাইটেল। যে টাইটেলগুলো, টাইটেল মানে কি, যে এই যেমন মানুষের যেমন নাম ছাড়া কাউকে চেনা যায় না। হ্যাঁ, তুমি যদি কাউকে বলো যে ওইখানের ওই লোকটা বা ওই মানুষটা, তো তখন সবার প্রথমে নাম জিজ্ঞাসা করবে কি, নাম হচ্ছে মাস্ট, নাম না হলে কোনো চিনতে পারবে না। সেই রকম টাইটেলটা হচ্ছে মেন, টাইটেল দিবে। আর টাইটেলের কালারটা এমন দিবে যেমন তোমার যে মানে থাম্বনেলটা বানাবে তার ব্যাকগ্রাউন্ডটা অনুপাতে যেমন সেই ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ একটু সুন্দরভাবে ফুটে ওঠে, সেই রকম টাইটেলের কালার দেবে। তো টাইটেলের কালারটা দেখো এই দিয়েছি। আর ছবিটা আমি আগের থেকে তো বললাম, তোমাদেরকে দেখালাম, সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করলাম। তো ছবিটা সিলেক্ট করার পর দেখো, তো এইবার আমি পুরোটা মানে গানটাকে একটু ঠিকঠাকভাবে করে নিচ্ছি। তো গানটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম, তো গানটা মানে একটু ছিল, তাহলে এদিকে ওদিকে করে মানে গানটাকে ঠিকঠাকভাবে করে নিচ্ছি। তো দেখো যদি কোনোখানে আর যে গানের যে ইয়েটা আছে মানে ভয়েসটা, ওই ভয়েসটাকে একটু মানে অন্যরকম করতে হবে, যেটা মিউজিক প্লাস বা ওই যে ব্যাস যে ইয়েগুলো দেয় অ্যানিমেশনগুলা, মিউজিকের অ্যানিমেশনগুলা, সেগুলো আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম আমার কাছে যে এগুলা আছে। তো দেখো রেডি হয়ে গেছে। তো আমি এবার কি করব, যে থাম্বনেলটাকে আমি সাজাবার জন্য যেরকম আমি মাঝে মধ্যে সাজিয়ে থাকি, তো সেই থাম্বনেলটাকে সাজাবার জন্য আমি এখানে করে নিলাম একটা। তো দেখতেই পাচ্ছ থাম্বনেলটাকে সাজাবার জন্য করে নিলাম। তারপরে আমি আমার যে মানে ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা আছে, তো ওই থাম্বনেলে কীরকম ভাবে লেখার কালারটা দিলে ভালো দেখাবে, সেরকমই কালার দেওয়া হবে। তো আমি কালারটাকে চেক করে নিচ্ছি যে এই কালারটা দিলে ভালো লাগবে। তো দেখো আমি লাইট গ্রিনটা মানে একদম লাইট গ্রিন মানে একদম চকচকে গ্রিন কালারটা, এটাই এখানে ভালো লাগছে। তো এইটা দিয়ে আমি যতগুলো গান আছে এইটা দিয়েই লিখবো। তো দেখো আমি পরপর গানগুলো লিখে নিচ্ছি। তো দেখো এটা 2 নম্বর গানটা, 1 নম্বর গান হলো 2 নম্বর গানটাও লিখে নিচ্ছি। তো শুধু গানগুলো লিখে নিলেই হবে না, তো দেখো আমার প্রত্যেকটি গানে প্রত্যেকটি অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, যে গানটা যতক্ষণ হবে ততক্ষণ একটা অ্যানিমেশন আসবে, সেই অ্যানিমেশনটা মানে ওইখানেই পাওয়া যাবে, ওই ট্যাক্সের গানে ওখানে লেখাখানে যে করে যে এই যে দেখো লেখা হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো যে ইয়েটা আছে মানে সেই ওঠানামা করছে, ওইখানে অ্যানিমেশন পাওয়া যাবে। আর এই যে লিখে নেওয়ার পর কোনো টানার দরকার নেই, লেখাটায় টাচ করলে একটা এরো চিহ্ন মতো আসবে, সেখানে ক্লিক করলে দেখবে ভিডিও এন্ড বলে থাকবে। এদিক থেকে এদিকে ভিডিও এন্ড করে দিলে পুরো শেষ পর্যন্ত চলে যাবে, এদিক থেকে এদিকে করে দিলে পুরো শেষ পর্যন্ত চলে যাবে। তো দেখো আমার থাম্বনেলের পুরো গানগুলো লেখা কমপ্লিট, কারণ যতগুলো ধরিয়েছে ততগুলো লিখেছি, এমনকি আরও গান আছে এটার মধ্যে। দেখো ছবিটা আমি দিয়েছিলাম, তাহলে কিছুটা হচ্ছিল, তাহলে সেটাকে মানে করা হলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি আমার যে চ্যানেলে এইটা দেবো, সেটার আমি কি করলাম, যে আমার যে প্রোফাইল পিকচারটা আছে হ্যাঁ সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো ওটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, তো তারপরে আমার চ্যানেলের নামটা লিখে নেব। তো দেখো আমি চ্যানেলের নামটা লিখে নিচ্ছি আমার। চ্যানেলের নামটা লিখে নেওয়ার পর আর এমনিতেই আমি এই যে আমার ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি, এমনিতেই এটা মোটামুটি 30 থেকে 35 মিনিটের হয়েছিল স্ক্রিন রেকর্ডটা। তো সেটাকে আমি কি করেছি, যে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অতক্ষণ মানে করলে এখন অনেকক্ষণ তো, তাহলে অতক্ষণ দিয়ে রাখলে বাড়িয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।